দেখো এখানে আমি রুটি গরম গরম রুটি বানিয়ে নিয়েছি, বাটার লাগিয়ে নিয়েছি রুটিতে সবগুলোতে। এখানে আমার দুধ জাল হয়ে গেছে, এখানে আমার চা হচ্ছে। তো চা দিয়ে বাটার দিয়ে রুটি, আর এতে হালকাভাবে চিনি দিয়ে দিব, মানে বলতে পারো ওই যে ব্রেডে চিনি লাগিয়ে বাটার লাগিয়ে খাওয়া, সেটাই আমি রুটির মধ্যে করে দিচ্ছি, একটু বেশি হেলদি হয়ে যাবে। এগুলোকে রোল বানিয়ে নিব। ছেলে তো চলে গেছে স্কুলে, এখন হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে চা দিয়ে, মেয়ে দুধ দিয়ে খাবে। এখানে মেয়েকে বোঝাচ্ছিলাম যে নিজে হাতে খাও, নিজে হাতে খাওয়াটা ভালো। আর যেহেতু তোমার ভিডিও হচ্ছে, তো তুমি তোমার থেকে আরও অনেকেই শিখবে, তো তুমি অন্যদেরকেও শেখাও যে নিজে হাতে খাওয়াটা কত জরুরি। তো এটা তুমি করো, কিন্তু কার্টুন চলছিল বলে আর সেটা ভয়েসটা দিতে পারলাম না। আর এখানে দেখো আমি মাছের ঝোল করেছি, এখানে বাটা মাছ দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ মাথা মাছের, তো এটা হচ্ছে রুই মাছের মাথা। আর রুই মাছের মাথাটা আর অর্ধেকটা ঝোল আজকের জন্য, আর বাটা মাছগুলো আর অর্ধেকটা ঝোল রেখে দিব তুলে, ওটা কালকের জন্য। আর এখানে দেখো বরকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে রেসিপি বেশি দেখালাম না, কারণ আজকে কেকের রেসিপি দেখাবো, যেটার জন্য অনেকেই ওয়েট করে আছে। তো বরকে শাক ভাজা, মাছ ভাজা আর ঘি দিয়ে খাবার দিয়ে দিলাম। আর চলো এবার পালা হচ্ছে যার জন্য এত অপেক্ষা, যার জন্য এত কিছু ওয়েট। তো এখানে আজকে আমি কিন্তু প্রিমিক্স দিয়ে বানানো দেখাবো, এরপরে কোনো এক টাইমে আমি আমার নিজস্ব রেসিপি দেখাবো। এই যে প্রিমিক্স দিয়ে বানাচ্ছি এর থেকেও কিন্তু ভালো হয় আমার নিজস্ব রেসিপি। নিজস্ব রেসিপিটাই সব থেকে বেস্ট হয়, এটার থেকে এটা মাঝে মধ্যে বিগড়েও যায়, কখনো একদম চিপচিপা হয়ে যায়, কি হয়ে যায় না হয়ে যায়, পুরো প্রবলেমের ফেস করতে হয় মাঝে মধ্যেই, আবার মাঝে মধ্যে ঠিকঠাক হয়। বুঝি না বাবা এটার সমস্যাটা কি। নিজের রেসিপিটা আজকে করলাম না, কারণ দুটো অর্ডার আছে ব্যাস। আর নিজস্ব রেসিপিতে প্রচুর পরিমাণে অর্ডার একবারে বানিয়ে নিই অনেকগুলো কেক, ওটাতে সুবিধা হয়। এখানে দেখো আমি কফি ফ্লেভারে কেক বানানোর জন্য প্রিমিক্স তো নিয়ে নিয়েছি যতটা আমার লাগবে। 2 পাউন্ডের কেক বানানোর জন্য আমি 200 ml কাপ দিয়ে 2 কাপ আর অর্ধেক কাপ নিয়ে নিয়েছি, মোটামুটি 500 গ্রামস প্রিমিক্স নিয়ে নিয়েছি, 500 গ্রামস না সরি ওই ml প্রিমিক্স নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে কিন্তু শুধুমাত্র এই কফি ফ্লেভারটার কথা বলছি, আর একদিকে যেটা হচ্ছে সেটা ভ্যানিলা, জাস্ট প্রিমিক্সের সাথে তেল আর জল মিলিয়ে ওটা হয়ে যাবে। আর এটার জন্য দেখো আমি একটা পাত্রে কিন্তু আগে একটুখানি কোকো পাউডারের কারণে কফি ক্যাফে একটা ফ্লেভারটা ভালো আসবে, স্ট্রং আসবে। আর একটু নেসলে কফি, মানে নেসলে কফির একটা 2 টাকাওয়ালা পাউচের অর্ধেকটা দিয়ে কিন্তু আমি করলাম। আর এদিকে ভ্যানিলাতে শুধু তেল আর জল দিয়ে ভালো করে দুটো ব্যাটারি কিন্তু আমি ফেটিয়ে বাটিতে তেল লাগিয়ে একদম আমি ওভেনে বসিয়ে দিব।
ঠিক আছে, তারপর দেখাচ্ছি আমি তোমাদেরকে কেকটা কেমন আসলো। তো দেখো কফি ফ্লেভারের কেকটার স্পঞ্জ কত সুন্দর হয়েছে। লাইনটা কিন্তু নেই দোকানে, বারবার আপ ডাউন করছে, যার কারণে আমি এখন কেকই বানাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ লাইনটা কীরকম করছে। তো এই যে হলো আমাদের কফিওয়ালা ফ্লেভার কেক, আর কি বলে প্রিমিক্স দিয়ে বানানো। আর এটা দেখো এইভাবে আমি রেখেছিলাম, যার কারণে একে অপরের সাথে চিপকে গেছে। তো এটা হবে দুটো ভ্যানিলা হবে বা এটা স্ট্রবেরি করে দিব, কোনো ঠিক নেই, যখন বানাবো তখন আমি ঠিক করে নেব। তো এই হলো আমাদের কেক। আর নিচে থেকে আমি দেখাচ্ছি কালারটা, এই দেখো চকলেট কেকের কালার। এক সেকেন্ড, এক হাতে ফোন ধরা, এই যে ঠিক আছে, কফি কালার চলে আসছে। স্পঞ্জে যেহেতু দিয়ে দিয়েছি তো সিরাপে আমি দিব না, তোমরা চাইলে কিন্তু সিরাপটা ইউজ করতে পারো। ওই সিরাপের মধ্যে একটু সিরাপ তো দিব, মানে জাস্ট প্লেন সিরাপ যেটা নর্মাল সব কেকে দিই ওইটাই দিব। আর তোমরা চাইলে কিন্তু ওতে একটুখানি কফি মিক্স করে দিতে পারো, যাতে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। বাট যেহেতু আমি স্পঞ্জে দিয়ে দিয়েছি তো আমি চাই না জিনিসটা একটু বেশি হার্ড হয়ে যাক, তো আমি সিরাপে দিব না, আমি অন্য একটা জিনিসে দিব, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিসে দিচ্ছি। স্পঞ্জটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর হচ্ছে তোমরা মনে রাখবে যদি বেসে দিয়ে দাও আর সুগার সিরাপে ওটা ইউজ করার প্রয়োজন পড়বে না, মানে কফি ইউজ করার প্রয়োজন পড়বে না। আদারওয়াইজ কফি চাইলে তোমরা দিতেও পারো, স্পঞ্জে ইউজ করা ছাড়াও কিন্তু দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু হার্ড হতে পারে আমার মন বলছে। তো আমি আমার মতন করে করছি, তোমাদের মন চাইলে আমারটাকে ফলো করতে পারো। দোকানে তো লাইন নেই, আমি তো চলে এসেছি দোকানে। আর দেখো যে প্রিমিক্স দিয়ে কেক বানানোর কথাটা বলছি, প্রিমিক্স দিয়ে কেক বানানোর সময় কিন্তু মেন যে ইম্পর্টেন্ট জিনিস হলো ধ্যান রাখতে হবে যে প্রিমিক্সের ডেটটা যেন মানে কারেন্ট ডেট হয়, এমন না যে 6 মাস পুরনো বা 7 মাস 8 মাস পুরনো, 1 বছর পুরনো, এরকম হলে কিন্তু কেকটা ভালো হওয়ার চান্সটা একটু কম থাকে। আর যদি তুমি কারেন্ট ডেটের প্রিমিক্স নাও, বলতে গেলে 1 মাস পুরনো বা 2 মাস পুরনো, যেহেতু আমরা বেশি পরিমাণে নিই আমরা কিন্তু এরকমই জাস্ট পাই, তো এটা কিন্তু বেস্ট হয়। তো কেক তোমার খুবই ভালো ফুলবে আর কেক খুব ভালো হবে। আর অনেকেরই প্রবলেম থাকে কি প্রিমিক্সওয়ালা কেক ফুলে না ঠিক মতন, তো এটাই হচ্ছে মেন রিজন, যেটা হচ্ছে যদি ডেটটা অনেক বেশি দিনের হয়ে থাকে তবে কিন্তু কেকটা ভালো মতন ফুলে না বা স্পঞ্জটা ভালো হয় না। তো এটা খেয়াল রাখবে আর নিজের মতন করে করবে। নিজের মতন করে করবে বলতে গেলে অত প্রয়োজন নেই কি প্যাকেটে কি লেখা আছে মেনু, মানে রেসিপি কিভাবে করতে হবে ওটা ফলো না করলেও চলে। জাস্ট পরিমাণ মতো নিজের আন্দাজ মতন জল দিবে, একটুখানি তেল দিবে, আদারওয়াইজ তেল না দিলেও ভালো, বাট মনের শান্তির জন্য আমি একটু ইউজ করি, না বললেই চলে ওরকম। আর আজকে তো দেখিয়ে দিলাম, আজকে একসাথে যখন অনেকগুলো করি তো এইটুকুনো তেল তো যদি ডিভাইড করো তো বেশি একটুই তেল পড়ে, তো এরকম আমি ইউজ করি। আর ওটাকে নিজের মতন করে পরিমাণ আন্দাজে জল দিয়ে দিই আর ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিই, দ্যাটস ইট, আমি ঢেলে দিই আর বাস আমার কেক রেডি হয়ে যায়। তো লাইন নেই আর অর্ডার আছে দুটা, কী যে করি, লাইন যে কখন আসবে ওটার টেনশন। এখন বসে আছি, বসে থাকতে হবে। আর সবাইকে একটা করে মেসেজ ছেড়ে দিই যে কারেন্ট এখানে নেই, একটু লেট হতে পারে, দেখি কার কেমন আপডেট আসে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো কফি ফ্লেভারের কেকটা। আমি অনেক টেস্টি করে আর অনেক মজাদার বানাবো, ফার্স্ট টাইম বানাচ্ছি, বাট আমি আমার 100% দিতে চাই আর খুব মনোযোগ দিয়ে আমি কেকটা কিন্তু নিখুঁতভাবে করতে চাই। তো দেখা যাক কী হয় আর রেজাল্ট কেমন আসে। আমি একটু নিজে ট্রাইও করে দেখবো কেকের বেসটা যে কেমন হলো বা কেমন লাগছে, মানে যখন লেয়ার কাটবো লেয়ারের থেকে একটু লুকিয়ে নিব, মানে চুরি করে নিব, জাস্ট সামান্যই নিব, যার কারণে আমি একটু প্রিমিক্স বেশি অ্যাড করেছি। তো আই হোপ কেকটা ভালো হবে, মনে হচ্ছে, মন থেকে বলছে আওয়াজ যে ভালো হবে ভালো হবে। চলো স্টার্ট করে দিই এই কেকটাকে, মানে একদম মানে স্বাদের একদম ঊর্ধ্বে গিয়ে এটাকে আমি করার চেষ্টা করব, মানে যার কোনো সীমা নেই, ঠিক আছে, এতটা টেস্টি করার আমার প্রচেষ্টা চলছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, আমি আমার 100% আমি দিব বলে একদম মানে ঠিক করে রেখেছি এই কেকটাতে। কনডেন্স মিল্ক আর একটুখানি কফি মিক্স করে দিয়ে কিন্তু কিছুটা টাইম রেখে দিতে হবে, 5-10 মিনিট, যাতে করে পুরো দানা দানা ভাবটা না থাকে, একদম পুরো মিশে যায়।
তো তারপরে আবার একটু ভালো করে মিক্স করে দিলেই খুব ভালো মতন মিশে যাবে। আর এবার লাইন যাওয়া আসা করছে, এর মধ্যে যখন একটু টাইমে লাইন এলো, এবার আমি টুক করে ভেবে নিলাম যে একটু জল গরম করে এতে একটু আর একটু কফি মিক্স করে দিই। তো মোটামুটি ধরে নাও ওই 1.5টা প্যাকেট আমি ইউজ করেছি, মানে একটা প্যাকেট পুরো আর একটা হাফ ইউজ করেছি আমি এই কেকটার জন্য, 2 টাকাওয়ালা প্যাকেটের, ঠিক আছে। এরপর এটা জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা জলও মিক্স করতে পারো। তো আমার এই জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তো ক্রিমের মধ্যে কিন্তু আমি এটাকে মিক্স করব কফি ফ্লেভার আনার জন্য, যাতে পুরোপুরি ক্রিমের মধ্যেও কফি ফ্লেভার আসে, কারণ এটা আলাদা করে ফ্লেভার পাওয়া যায় কি না আমার কোনো আইডিয়া নেই। তো আমি এইভাবে করে নিলাম যাতে করে ফ্লেভারটা পুরো পেয়ে যায়। তো তারপরে দেখো আমি বেস একটা রেখে দিয়ে তারপরে এক হাত দিয়ে আমি এটাকে লাগিয়ে দিলাম। আমি তো ভেবেছিলাম যে অর্ডার মনে হয় ক্যান্সেল করতে হবে, কারণ যেভাবে লাইন কিন্তু এখনও নেই, ঠিক আছে। তো লাইন জাস্ট 10-15 মিনিটের জন্য এসেছিলো, ওদের মধ্যেই আমি কিন্তু ক্রিমটা ফটাফট করে নিয়েছিলাম বলে কেকটা আমার বানানো সম্ভব হচ্ছে। আর যেহেতু ওয়েদার ঠান্ডা তো ক্রিমটাও কিন্তু মানে প্রবলেম হচ্ছে না আইসিং করতেও। তো প্রচুর পরিমাণে নাটস, এই ম্যামের ডিমান্ডই থাকে প্রচুর পরিমাণে নাটস। তো এটা দিয়ে ভালো করে এইভাবে করে কিন্তু আমি লেয়ারিংটা কমপ্লিট করলাম। একটা পিঁপড়ে ছিল, ছোটো ছোটো পিঁপড়ে কোত্থেকে এসে গেলো বুঝতে পারলাম না। যাই হোক, ওগুলো পিঁপড়ে তো মানুষ খেলে সাঁতার শিখে ভালো, ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা বলতো। যাই হোক, মজা করছিলাম, পিঁপড়েগুলো আমি সরিয়ে দিয়েছি, 1-2টাই ছিল। তারপরে কারণ সুইট জিনিসে এসব হয়েই যায়, তো কেকটাকে পুরো এইভাবে ডিজাইন করেছি। লাইন ছিল না, ক্যান্ডেল জ্বালিয়ে জাস্ট একটুখানি ফটোটা দিলাম। তারপরে আমি বাড়ি এসে, আমি কিন্তু দোকানে থাকিনি আজকে, 6:30টাতেই আমি কেকটা ডেলিভারি দিয়ে আমি চলে এসেছি বাড়ি, কারণ বাড়িতে ডাকা হয়েছিল আজকে আমার ঠাকুমা শাশুড়ির মৃত্যু বার্ষিকী। তো ওটার জন্যই বাড়িতে একটু গান টান চলানো হবে। তো আমি একটু শাড়ি পরে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের ঠাকুমা শাশুড়ির বার্ষিকী, তো আমি কিন্তু দোকানের লাইন ছিল না, আর প্লাস এখানে আসতে হবে, তাই চলে এসেছি দোকান বন্ধ করে। আর শাড়ি পরেছি, শাড়ি। চলো নিচের ঘরে যাই, তোমাদেরকে দেখাবো, একটু ভিডিও করবো, বেশি করবো না। তো চলে এসেছি নিচে, এই দেখো ঠাকুমাকে সাজানো হয়েছে আর পুজো করা হয়েছে রীতিমতন। আর এখানে টিভিতে গান চালিয়ে দেওয়া হয়েছে, তো কপিরাইটের কারণে গানে আমি মানে ভয়েসটা বন্ধ করে দিলাম। বাচ্চারা দুষ্টুমি করছে আর এদিকে আমরা গান শুনছি। তারপরে কিন্তু আমার শাশুড়ি মাও গান গাওয়া শুরু করে দিল, আর শাশুড়িমার সাথে সবাই মিলে গান গাইছে, সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে গান করছে। বাট আমি করছি না, কারণ আমার গলার আওয়াজ তো দেখতে পাচ্ছ তোমরা কেমন, খুবই বাজে আমার গলার আওয়াজ। তো যাই হোক, এই ফাটা গলা নিয়ে আর গান গাওয়া সম্ভব হলো না। তো সবাই আমরা খুব মজা করলাম, একটু টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করলাম। আর চন্দন লাগালো দেখো আমাকে, ঝোলের মতন পড়ে গেল। তো আমরা মা মেয়েও কিন্তু তালে তালে দোল খাচ্ছি আর গান শুনছি। আর তারপর ওখান থেকে আসলো খিচুড়ি প্রসাদ, তো এটা খেয়ে নিব আমি। পুরোটা দিন তো বাজে গেল, ভাবেছিলাম যে কেকের ভিডিওটা শেয়ার করব। আর ডিজাইনটা এত সুন্দর ছিল, আমি এর আগে বানাইনি, ওরকম বানিয়েছিলাম অনেক দিন আগে। তো ভাবলাম যে ডিজাইনটা হিন্দি চ্যানেলে শেয়ার করব, আর বাংলা চ্যানেলে হালকা একটু শেয়ার করে আরও যে কেকগুলো বানিয়েছিলাম দোকানের জন্য একটা, আর মানে অর্ডার ছিল একটা, ওগুলো ডিজাইন দেখাবো ভাবলাম। বাট লাইনই ছিল না, এত অন্ধকারে আমি এই যে ডিজাইনটা কমপ্লিট করে 6টার দিকে কিন্তু দিয়ে একবারে আমি বাড়ি চলে আসি। আর বললামই তো বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, তো দাঁড়িয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে, এই তো হলো। তো যাই হোক, মোটামুটি কেটে গেল। নেক্সট টাইম কখনো আমি ডিজাইনটা শেয়ার করব। আমার ইচ্ছে আছে আরেকবার ওই সেম ডিজাইন বানানোর আর সেম ফ্লেভারেরও বানানোর, কারণ ওটা যখন আমার বাড়ির কোনো অনুষ্ঠান হবে তখন আমি করব। কারণ আমারও ইচ্ছে হচ্ছে কফি ফ্লেভারের কেক খাওয়ার, অ্যাটলিস্ট কেক বানাই তো ট্রাইও করে দেখতে হয় না মাঝে মধ্যে, যে নতুন নতুন ফ্লেভারগুলো সেগুলো কেমন লাগে খেতে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।